মার্কা ভালো, ভোট দিলে ভাই হবে ভালো। উপস্থিত হয়েছে ছাত্র দলের রায়হান আসলাম, আমরা আরো প্রকাশ করছি এর আগে যে চিরাই ইউনিয়ন যুব দলের নেতৃত্বে যে মিছিলটি আসছে, এই মিছিলে মোংলা থানা ছাত্র দলের সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল বস আমাদের ওই মিছিলে অংশগ্রহণ করছিলেন। ভাইয়ের চালাম নিন, ধানের শীষে ভোট দিন, ফরিদ ভাইয়ের চালাম নিন, ধানের শীষে ভোট দিন, ফরিদ ভাইয়ের চালাম নিন, ফরিদ ভাইয়ের চালাম নিন, ধানের শীষে ভোট দিন। জেলা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা, ছাত্র দলের পক্ষ থেকে শুভেচ্ছা, আশীর্বাদ এসেছিল। আজকে প্রতিপক্ষরা যাই কিছু বলুক না কেন, আমি সনাতনী সম্প্রদায়ের কাছে আকুল আবেদন রেখে গেলাম, আগামী 12 তারিখ আমাদের মোংলার অন্তত 35,000 ভোটের একটি ভোটও যেন ডক্টর লায়ন ফরিদের ধানের শীষের বাইরে না যায়। ধন্যবাদ সকলকে। কোন রকমের কেউ যেন বিশৃঙ্খলা করে তাহলে সেটাকে আমরা বরদাস্ত করবো না। আমরা নিরাপত্তা নিশ্চিত করবো শতভাগ। আপনারা লক্ষ্য করেছেন 5 আগস্টের পরে বিগত সরকারের মন্ত্রীরা বলেছিল 5 লক্ষ লোক মারা যাবে সরকার পরিবর্তন হলে। এই জনপদে একটা মানুষ মারা গেছে? কোন মসজিদ মন্দির কি আক্রান্ত হয়েছে? কোথাও হয়নি। তবে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, এটা 8 তারিখ বা 10 তারিখের পরে এসে যখন প্রশাসন নীরব রয়েছে তখন অনেক দুষ্কৃতকারী সুযোগ নিয়েছে। কিন্তু 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না, আমরা দায়িত্ব নিয়েছিলাম। আমরা মাঠে ঘাটে সব জায়গায় আমাদের দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানকে রক্ষা করেছি, প্রত্যেকটা মানুষের নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি। এমনকি এই জনপদে যারা দীর্ঘ 34 বছর নেতৃত্ব দিতেছে তাদের বাড়িতে লোকের আসর পর্যন্ত পড়েনি। সুতরাং আমরা পারবো, এটা আপনাকে আমরা গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ। আমরা জানি কিভাবে এগুলোকে দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে। আমাদের প্রিয়ঙ্কা তারেক রহমান সাহেব পরিষ্কার করে বলেছে বিএনপিতে দুর্বৃত্তের কোনো জায়গা নাই। আমরা চাই ভালো কিছু করতে, আমরা চাই পরিকল্পনা করে বাস্তবায়ন করতে। সুতরাং আপনাদেরকে আমি অনুরোধ করবো, আপনারা বিএনপির প্রতি আস্থা রাখেন, বিএনপি আপনাদের নিরাপত্তা দিবে এবং দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে কে কোন দল করেছে, কে কাকে ভোট দিয়েছে, এটা তার গণতান্ত্রিক অধিকার। এটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই। আমাদের প্রশ্ন প্রত্যেকটা মানুষ এই জনপদে তার পরিবারের সাথে নিরাপদে বসবাস করবে, প্রত্যেকটা মা বোন সন্তান রাস্তায় নির্বিঘ্নে চলাফেরা করবে। এইভাবে আমাদেরকে জনপদটা করতে হবে। এই ক্ষেত্রে বাধা সৃষ্টি করলে আমি তাকে তার দলীয় পরিচয় দেখবো না, আমি তাকে তার অন্য কোনো পরিচয় দেখবো না, তাকে দেখবো সন্ত্রাসী দুষ্কৃতিকারী হিসেবে দেখবো। আমি প্রথমে অঙ্গীকার করছি এই জনপদের মানুষের নিরাপত্তার স্বার্থে আমি সর্বোচ্চ ভূমিকা রাখবো ইনশাল্লাহ।